হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমরা যাইতেছি সদরঘাট এবং ওইখান থেকে আমরা আহসান মঞ্জিলে যাব। তো গাইস, আমরা নবাবপুর থেকে রিস্কায় উঠে গেছি। তো গাইস, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তোমরা ফলো করে দিবা। গাইস, আমরা নবাবপুর থেকে 50 টাকা দিয়ে সদরঘাট যাইতেছি এবং ওইখান থেকে আহসান মঞ্জিল বেশি দূরে না এবং এখন প্রায় 4টা বাজে বিকাল এবং আমার সাথে কিন্তু আমার চাচাতো ভাইও আছে। আমরা আহসান মঞ্জিল এর আগে কখনো যাই নাই, এটাই ফার্স্ট যাইতেছি আমরা, কিন্তু সদরঘাটে আমরা এর আগে অনেকবার গেছি। তো গাইস, আমরা কথা বলতে বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এসে পড়েছি এবং ওইটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট। তো গাইস, আমরা কথা বলতে বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এই সাইডে চলে এসেছি এবং গাইস আমরা সদরঘাট এসে পড়েছি অবশেষে। গাইস, আমাদের লঞ্চ ঘাটে যেতে হলে টিকিট কাটতে হবে এবং আমরা মানুষ ছিলাম 2 জন, এই জন্য 2টা টিকিট কাটলাম 20 টাকা দিয়া। তো গাইস, এখানে একসের পেশাল পড়ে, এই জন্য আমরা আর এখানে থাকবো না, আমরা এখন হিন্দে যাবো খতম। গাইস, আমরা এখন এখান থেকে বের হব এবং গাইস আমরা এখন রওনা হয়েছি আহসান মঞ্জিলের দিকে এবং সদরঘাট থেকে যেহেতু বেশি দূর না, এই জন্য আমরা হাইটটা যাইতেছি। তো গাইস, অবশেষে আমরা এসে পড়েছি, এখন আমরা যাইতেছি টিকিট কাটার জন্য এবং এইখানে টিকিট কাউন্টার আমি খুঁজে পাইতেছিলাম না। তো অবশেষে আমরা টিকিট কাউন্টার পেলাম। তো আমরা জিজ্ঞেস করতেছিলাম টিকিটের প্রাইস কত, আমাদেরকে তারা বললো একজন 40 টাকা করে। তো গাইস, তারপরে আমরা টিকিট নিয়ে নিলাম। তো টিকিট নেওয়ার পরে এখন আমাদের গেটের সামনে যাইতে হবে। তো গাইস, আজকে কিন্তু অনেক মানুষ আসিল এখানে। তো গাইস, এখানে আর কিছু তো দুঃখ লাগে নাই, দুঃখ লাগছে শুধু একটাই, টিকিটের অর্ধেক ছিঁড়ে ফেলছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা করার মতো সময় আমার কাছে নাই। তো গাইস, দেখতাছি তো মানুষ এখানে অনেক, কতটুকু সুন্দর আমি এখনো জানি না। তো গাইস, ওরা টিকিটটা ছিল কেন এইটা আমি আমার চাচাতো ভাইকে জিজ্ঞেস করতেছিলাম। টিকিটের 3 ভাগের 2 ভাগই হেরাল হয়ে গেছে। তো গাইস, এখন আমরা উপরে যাইতেছি। তো উপরে এসে শুনতে পেলাম পিছনে নাকি গেট আছে, ওইখান থেকে আসা লাগবে। তাই আমরা তাড়াতাড়ি করে হাঁটতেছিলাম, আর সময়ও বেশি নাই, আর 1 ঘন্টার মতো সময় আছে। তো গাইস, আমি এখন পর্যন্ত জানি না যে এটার ভিতর কি আছে। তো গাইস, আমাদের পিছনে আসতে বলছে, এখন পিছনে এসে দেখি কোনো গেট নাই এবং আমি দুঃখ কষ্ট চাপা দিয়ে সামনের দিকে হাঁটতেছিলাম। একটু সামনে যাই দেখতে পাইলাম গেট এবং আমার মুখ থেকে বের হলো হাসি। তাই আমি আর ক্যামেরাটা নাক ঘুরাইয়ে থাকতে পারলাম না। আপনি 10-এ 10 পাইছেন। তো গাইস, আমরা এখন হাঁটতেছি এবং গেটের ভিতরেও এসে পড়েছি এবং এখানে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ছিল। তো গাইস, এখন আমরা ভিতরে এসে পড়েছি এবং গাইস এখানে কিন্তু কিছু কিছু জায়গায় ভিডিও করার অনুমতি আছে। তো গাইস, এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আগের সময়ে রাজাদের ব্যবহার করার জিনিসপত্র। তো গাইস, আমরা আরেকটু সামনে এসে দেখতে পেলাম আগের সময়ের রাজাদের চেয়ার এবং টেবিল ছিল। তো গাইস, এখানে আমাদের ঘোরা শেষ, এখন আমরা বের হইছি। কিন্তু গাইস 1 মিনিট, এরা কারা? আরে এরা কারা, কোত্থেকে এলো? তো গাইস, এইটা হচ্ছে বাহিরের দৃশ্য। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।